বসন্ত বরণে মেতে উঠেছে নগরবাসী। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী রনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছে তার কাছে। ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া, আর মানুষের হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। নির্বাচনী রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে শুরু হয়েছে এক উৎসবের আমেজ। বসন্তের সঙ্গে মিলেছে 14ই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের আবেগ। আর তাই মহানগরের ইট পাথরের ধূসরাতে ছাপিয়ে আজ রাজপথ দখলে নিয়েছে বাসন্তী রং। সকাল থেকে আজ নানা আয়োজনে বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে বসন্তের এই প্রথম দিনকে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকাল থেকেই মেতে উঠেছে নানান বয়সী মানুষ। বসন্তের যে রং রয়েছে, লাল হলুদের এই বাসন্তী সাজে উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখেছি পুরো নগর জুড়েই। যতই বিকেল গড়াচ্ছে সেই সঙ্গে মানুষের আনাগোনাও বাড়ছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে এই ফুলের দোকানগুলোতে। আমরা এই মুহূর্তে যে শাহবাগে রয়েছি সেখানে দেখছি পরিবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ বা নিজে হাতে গুজে দিচ্ছেন প্রিয়জনের খোপায় ফুল, হাতে পরিয়ে দিচ্ছেন ফুলের মালা। একটা অন্যরকম ভালোবাসার দৃশ্য কিন্তু চোখে পড়ছে পুরো শহর জুড়েই, বিশেষ করে এই ফুলের দোকানগুলোতে। এবং আমরা ফুল বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে গতবারের তুলনায় এবার কিন্তু তাদের বেচা বিক্রি কিন্তু আসলে অনেকটাই ভালো। কারণ বিগত যে বছর গিয়েছে, বিভিন্ন নানা আন্দোলনের মধ্য দিয়ে গেছে, তখন একটা বলা যায় একটা সংকটাপূর্ণ অবস্থায় ছিল। এবং নির্বাচনের পর যে এই বসন্ত যে এসেছে, এই উৎসবটা যে এসেছে, এতে কিন্তু আসলে একটা স্বস্তির মুখ দেখেছেন ফুলের বিক্রেতারা। কিন্তু তারা বলছিলেন এই যে 3 দিন ছুটির দিন ছিল, এই ছুটির দিনের কারণে আসলে তাদের ফুল আসলে তাদের ঢাকার বাইরে থেকে যে আসে সেটি আসলে খুব একটা বেশি আসতে পারেনি। এই জন্য কিছুটা তারা শঙ্কায় রয়েছেন। তবে মানুষের যে আসলে যে ক্রেতার যে ভিড়, সেটি চোখে পড়ার মতো। কারণ সাধারণ যে মানুষরা রয়েছেন, যে ক্রেতারা রয়েছেন, যারা বসন্তকে আসলে উদযাপনে মেতেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছিলেন যে এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণা ছিল, একটা উৎসবমুখর পরিবেশ ছিল, কিন্তু একই সঙ্গে কিন্তু একটা শঙ্কাও কাজ করেছে মানুষের মনে যে নির্বাচনের পর আসলে কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি। নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা কাজ করেছিল সাধারণ মানুষের মনে। কিন্তু নির্বাচনের পর আসলে সবটাই কেটে গেছে। এই শঙ্কা ছাপিয়ে দেশের মানুষ এই উৎসব উদযাপনে মেতে উঠেছে। এই যে আমরা নিজে চোখে আসলে দেখছি যে এই যে পরিবার পরিজন নিয়ে মানুষজন এসেছে, তারা নিজের সন্তানদের নিয়ে এসেছে। যেই ভয়টা কিন্তু আসলে বিগত সময়টাতে ছিল যে নিজের পরিবার পরিজন নিয়ে আসলে বের হওয়া সম্ভব কিনা, নিরাপত্তার একটা বিষয় ছিল, কিন্তু সেটি কিন্তু ছাপিয়ে সাধারণ মানুষ উদযাপন করছে এই বসন্তকে। বসন্তের এই রং আসলে সারা বছর পুরো জাতির ওপর বিরাজ করুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তো শাহবাগ থেকে বসন্তের প্রথম দিনের বিকেলের এই ছিল আমার কাছে সবশেষ। বসন্তের আমেজের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে। এদিকে রাজধানীর মতো সারা দেশে বসন্ত বরণে